ব্লাড ভেসেলে কোনো অ্যাবনর্মাল কিছু ডিপোজিশন হবে, সেটা ক্লট হোক, তারপর মিউরাল ক্লট হোক, যাই হোক না কেন, ওখানে অর্গানিজমটা ইনভেট হবে। হওয়ার ফলে এখানে কি হবে, উইথ রিলিজ অফ দ্য অর্গানিজম অ্যান্ড ইনফেক্টেড ফ্র্যাগমেন্ট ইনটু দ্য ব্লাড স্ট্রিম, ওখানে যে ক্লট ছিল এখানে অর্গানিজম আসার ফলে এখানে কি হবে, এই অর্গানিজমের মাধ্যমে ইনফেকশন হয়ে তারপর সেটা ফ্র্যাগমেন্ট হবে, ভেঙে যাবে, ভেঙে ব্লাড স্ট্রিমে চলে যাবে। এই কথাগুলো একটু কঠিন অবশ্য। ব্যাকটেরিওলজি, কোন কোন ব্যাকটেরিয়া, হোয়াট আর দ্য ব্যাকটেরিয়া? হেমোলাইটিক স্ট্রেপ্টোককাস, নিউমোকক্কাস এবং স্টেফিলোকক্কাস, এই তিনটা অর্গানিজম জানলেই হবে। তাহলে একজন বলো, কাকন, রোল 25 শোনা যাচ্ছে? রোল 25 শুনতে পাচ্ছ? হ্যালো জান্নাতুল মাওয়া, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ব্যাকটেরিওলজিতে কি কি ব্যাকটেরিয়া বলো তো, ব্যাকটেরিয়াগুলোর নাম বলো, দেখে বলো। হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, নিউমোকক্কাই আর হচ্ছে স্টেফিলোকক্কাই। আচ্ছা, these organisms are responsible for the lateral sinus thrombophlebitis. Clinical feature, very important. It is a picket fence type of fever with rigor caused by escape of organism. They are followed by sweating. The temperature is hectic, being 39.4 degrees centigrade or 103 degree Fahrenheit or more during the rigor and then falling. Between the rigor, patient may feel well. এখানে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। পিকেট ফেন্স টাইপ অফ ফিভার উইথ রাইগর মানে কি? পিকেট ফেন্স টাইপ শার্পলি উঠবে, হ্যাঁ, টেম্পারেচারটা পিকেট ফেন্স, বাউন্ডারি দেওয়া হয় যে পিকেট ফেন্স টাইপের বাউন্ডারি, সেই বাউন্ডারির মতো, যেভাবে বাউন্ডারি মানে তুমি নিচের দিকে চিন্তা করো, উপরের দিকে একটা বাউন্ডারি, কাঠের যে বাউন্ডারি গুলো দেওয়া হয় বাড়িতে বা বাগানে বা যে কোনো ইয়েতে, সেখানে এই টাইপের এক ধরনের ফিভার, মানে এইটা রাইজিং টাইপ হবে। ওখানে দেখবা যে এটা আসলে মানে অনলাইনে বলে আমি দেখাতে পারছি না, বোর্ডে এঁকে দেখালে ভালো হতো। ঠিক আছে, ফেন্স টাইপ অফ দ্য ফিভার, এখানে বাউন্ডারি, যে বাগানে বাউন্ডারি দেয় না, কাঠের বাউন্ডারি গুলো দেয়, দেখা উপরের দিকে শার্প থাকে, এরকম এরকম শার্প থাকে, সেই এরকম আর কি ফিভার হয়। কজড বাই দ্য এসকেপ অফ অর্গানিজম, ফলোড বাই সোয়েটিং, মানে সাথে সোয়েটিং থাকবে, টেম্পারেচার অনেক বেশি থাকবে, হেকটিক বিং এত মোর ডিউরিং দ্য রাইগর, বেশি হবে কখন, যখন রাইগর হবে, এন্ড দেন ফলিং, এমনকি কমে যাবে, হ্যাঁ, টেম্পারেচার কমে যাবে পরে। পিকেট ফেন্স টাইপ, এটা জানতে হবে, পিকেট ফেন্স টাইপ অফ ফিভার। তারপরে হেডেক থাকবে, অ্যানিমিয়া থাকবে, পেপিলিডিমা থাকবে, হেডেক, সিভিয়ার হেডেক হয়। হেডেক কেন হয় একজন বলো? তাহমিনা আক্তার বলো, রুল 41। তাহমিনা আক্তার, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। হেডেক কেন হয়? হেডেকের এটা কারণটা কি, এখানে কেন হেডেক হচ্ছে বলো, তাড়াতাড়ি বলো, হেডেক কেন হয়? হেডেক বলতে পারতেছ না, একজন বলো, যে কেউ একজন বলো। রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, তাই না? এখানে যখনই তোমার এই যে ভেনের ভিতরে, ভেনের মধ্যে ল্যাটারাল সাইনাস একটা ভাইটাল ভেন, সেই ভেনে যখন থ্রম্বোফ্লেবাইটিস হবে, ক্লটিং হবে, তখন কি হবে, ইন্টারজুগুলার যে ভেনাস যে প্রেসারটা সেটা বেড়ে যাবে না, ভেনটা তো আর ড্রেনেজ করতে পারতেছে না, তাই না, ব্লাডটা নিতে পারতেছে না ভেন থেকে, সেক্ষেত্রে কি হবে, তখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাবে না? ব্রেনে থেকে যখন ভেনের মাধ্যমে ব্লাড গুলো পেরিফেরিতে যায়, তো ভেনের কাজ কি একজন বলো? ড্রেনেজ, তাই না, ড্রেনেজ হিসেবে কাজ করে না? আর আর্টারি কাজ কি, সাপ্লাই, তাই না? জি স্যার। সুমাইতা রোল 21 আসো, লিংক আছে, অথচ কথা বলতে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ, সুমাইতা বলো।
ভেনের কাজ কি, আর্টারি কাজ কি, দুটো ফাংশন বলো। আর্টারি কি ফাংশন কি আর্টারি? স্যার আর্টারি ফাংশন হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে যাবে কোথায় যে থেকে? অর্গান হার্ট থেকে হার্ট থেকে যে অর্গানে ওটা যাবে সে অর্গানে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে যাবে, আর ভেইন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ড্রেন করবে। অনেক কিছু থাকে, মেইনলি অক্সিজেনটা সাপ্লাই দিবে। তো আর্টেরিয়াল ভেস আর কি, এটা সাপ্লাই দিবে। আর ভেনের কাজটা কি, ফাংশনটা কি ভেনের? সে ভেইন ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ড্রেন করবে, মানে আবার সেন্ট্রালে মানে হার্টে নিয়ে আসবে, এই তো ক্যারি জি করে স্যার। নিয়ে আসবে, এই তো কাজটা। তো জি এখন স্যার। এখন ল্যাটারাল সাইনাসের কাজটা কি ব্রেনে? এই যে সার্কেল অফ হুইলিস, তাই না? ওটা হলো আর্টারির ব্যাপার। আর একটা ভেনের মধ্যে এই যে এখানে ভেনাস একটা প্লেক্সাস আছে, তাই না? তো জি স্যার। এখানে যে ভেন বিভিন্ন ধরনের সুপিরিয়র সাজাক্টাল সাইনাস গুলা, ইনফিরিয়র সাজাক্টাল সাইনাস, সিগময়েড সাইনাস, ল্যাটারাল সাইনাস, ট্রান্সভার্স সাইনাস, এই যে সাইনাস গুলো আছে, এগুলো হচ্ছে ভেনের যে কমিউনিকেট গুলা, এগুলো সাইনাসের মাধ্যমে কমিউনিকেট করে দেয়। হ্যাঁ, এখান থেকে ব্রেনে থেকে যে ড্রেনেজটা হয় সেটাকে, হ্যাঁ, এই ফাংশনটা করে। তো সেই ক্ষেত্রে যদি যখনই একটা ব্যাসেলে বা ল্যাটারাল সাইনাসে যখন এরকম একটা ঘটনা ঘটলো, থ্রম্বোফ্লাবাইটিস হলো, ক্লট হলো, হ্যাঁ, অর্গানিজম আসলো, তখন কি হবে? ব্লাড, আমাদের যে ব্রেনের থেকে ব্লাডটা পারতেছে না, মানে হার্টের দিকে নিতে পারতেছে না। সেই ক্ষেত্রে কি হবে? ইন্টারনেট বেড়ে যাবে না? জি স্যার। আচ্ছা, কারণটা হলো এনিমা হচ্ছে এখানে যে অর্গানিজম গুলা, সেই অর্গানিজমের জন্য কি হবে? আরবিসি ডিস্ট্রাকশন হবে। আরবিসি ডিস্ট্রাকশন হওয়ার জন্য এখানে এনিমিয়া হবে, ঠিক আছে? আরবিসি ডিস্ট্রাকশন, অল স্টেজ অফ দা আরবিসি ম্যাচুরেশন। আরবিসি ম্যাচুরেশনটা কয়টা স্টেজ আছে মনে আছে? এই স্টেজগুলোকে এফেক্ট করবে, যেহেতু অর্গানিজম, হ্যাঁ, ভিরুলেন্ট অর্গানিজম এগুলা। সেই ক্ষেত্রে আরবিসি প্রোডাকশন হওয়ার জন্য যে স্টেজগুলা বোন মেরু থেকে আরবিসিটা প্রোডাকশন হয়, সেখানে অল স্টেজগুলোকে এফেক্ট করবে, হ্যাঁ, ইমপেক্ট করবে, বাধা দিবে, সেই জন্য অ্যানিমিয়া হবে। নেক্সট হচ্ছে প্যাপিলিডিমা। প্যাপিলিডিমা একই কথা, ডিউ টু রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেসার। তাহলে ইন্টারক্রেনিয়াল প্রেসার কেন বাড়বে? একজন বলো, কে বলবে? বলো দেখি একজন। রাশিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম শুনতে পাচ্ছ? যে যে রেসপন্স করবে না তার পার্সেন্টেজ দেওয়া হবে না আজকে। রাশেদুল ইসলাম শুনতে পাচ্ছ? রাশেদুল ইসলাম, রুল 16। ছেলেগুলো থাকে না অনেকেই, কারণ কি? রাশেদুল ইসলাম অ্যাবসেন্ট হয়ে যাবে, যে রেসপন্স করবে না অ্যাবসেন্ট, নাই, লিঙ্ক দিয়ে চলে যায়। হুম, এগুলা পরীক্ষার সময় হিসাব নিকাশ নেওয়া হবে ভালো মতো। ফিফথ ইয়ার একটা স্টুডেন্ট এরকমই সিনসিয়ার হলে হবে? রাশেদুল ইসলাম অ্যাবসেন্ট আজকে। নেক্সট, অন এক্সামিনেশন গ্রেসিনজার সাইন। ক্লিনিক্যাল কি কি সাইন পাওয়া যায়? একটা হলো ডিউ টু থ্রম্বোসিস অফ দ্য মাস্টার্ড ইমিশারি ভেন, ইডিমা ইন দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য মাস্টার্ড। মাস্টার্ডের পোস্টেরিয়র পার্টে ইডিমা থাকবে, যেহেতু থ্রম্বোসিস হয় ইমিশারি ভেনে। ইমিশারি ভেনটা কি? এক্সট্রা ক্যানিয়াল থেকে ইন্টারক্যানিয়াল যে কমিউনিকেশন করে ইমিশারি ভেনের মাধ্যমে, তাই না? ইমিশারি ভেন, হ্যাভারশিয়ান সিস্টেম নাম শুনছো? এখন তার এগুলো বোঝানো সম্ভব না। হ্যাঁ, এগুলো না, যদি কোনো গ্যাপ থাকে তাহলে পড়ে নেবে। তাহলে ডিউ টু থ্রম্বোসিস অফ দ্য মাস্টার্ড ইমিশারি ভেন, ইডিমা অফ দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য মাস্টার্ড। ইডিমা থাকবে মাস্টার্ড রিজনে, পোস্টেরিয়র পার্টে ইডিমা পাওয়া যাবে, সেই জন্য এটাকে বলা হয় গ্রেসিনজার সাইন। তবে আর টেস্ট, একটা ক্লিনিক্যাল টেস্ট গুলো বলতেছি, যে ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লাবাইটিসের কিছু ক্লিনিক্যাল টেস্ট, সেগুলো বলতেছি।
আচ্ছা, CSF pressure by manometer and to see the effect of the manual compression of the one or both jugular vein. Internal jugular vein এ আমরা ম্যানুয়াল কম্প্রেশন করে আমরা এই পরীক্ষাটা করতে পারি কিভাবে, ম্যানোমিটার দ্বারা। CSF pressure by manometer to see the effect of the manual pressure compression of one or both internal jugular vein. Compression of the vein on the thrombosed side produce no effect. যদি আমরা যে সাইডে ল্যাটারাল সাইনাস থ্রম্বোসিস প্যাথোলজিটা আছে সেই দিকে কোনো এফেক্ট হবে না। while the compression of the vein healthy side produce rapid rise of CSF pressure. কিন্তু যেদিকে আমরা মানে হেলদি সাইড, যেখানে যে সাইডে কোনো প্যাথোলজি নাই, ওই সাইডের ইন্টারনাল জুগুলার ভেনে যদি আমরা কম্প্রেস করি, প্রেসার দিই, থাম দিয়ে যদি প্রেসার দিই, তাহলে কি হবে, সিএসএফ প্রেসার রেজ করবে, বেড়ে যাবে। ওকে, টেন্ডারনেস অ্যালং দা জুগুলার ভেন, এবং জুগুলার ভেনে টেন্ডারনেস থাকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা আছে এখানে গ্রেসিঞ্জার সাইন অ্যান্ড টবে টেস্টের মধ্যে? বলো, রেসপন্স করো। মোহতা হাসিম, মোহতা হাসিম আসছো? রোল 20। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলো, তুমি বুঝতে পারছো গ্রেসিঞ্জার সাইন টবে টেস্ট? বলো, স্যার বোঝা যাচ্ছে? স্যার হ্যাঁ, স্পষ্ট ছিল না স্যার, স্পষ্ট? কোনটা স্পষ্ট নাই বলো আমাকে, কোন জায়গাটা স্পষ্ট নাই বলো, কোনটা স্পষ্ট? মানে সাউন্ডের সমস্যা ছিল স্যার একটু। না, সাউন্ড তো সবাই শুনতেছে। হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে তোমার কথা। এখন শুনতে পাচ্ছ? টবে টেস্ট এখন শোনা জি যাচ্ছে? স্যার, জি স্যার। আচ্ছা, সিএসএফ প্রেসার ম্যানোমিটার বাই ম্যানোমিটার, ম্যানোমিটার দ্বারা প্রেসার চেক করা হয় টু সি দ্য এফেক্ট অফ দ্য ম্যানুয়াল কম্প্রেশন অফ দ্য ওয়ান অর বোথ জুগুলার ভেন। যদি আমি থাম দিয়ে বা ম্যানুয়াল কম্প্রেশন করি ইন্টারনাল জুগুলার ভেনে, একটা সাইড হলো এফেক্টেড সাইড, মানে ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস যেদিকে হয়েছে সেদিকে কোনো প্রেসারে চেঞ্জ হবে না, সিএসএফ প্রেসার বাড়বে না। কিন্তু অপোজিট সাইডে, যেখানে হেলদি সাইড, যে সাইডে ল্যাটারাল থ্রম্বোফ্লেবাইটিস ডেভেলপ করে নাই, সেই সাইডে কি হবে, যখনই আমি প্রেসার দিব ইন্টারনাল জুগুলার ভেনে, তখন সিএসএফ প্রেসারটা বেড়ে যাবে। এখন বুঝতে পারছো? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, এই হলো ঘটনা। আর গ্রেসিঞ্জার সাইন হচ্ছে থ্রম্বোসিস হয়। কোথায় হয়? মাস্টয়েড ইমেজিনারি ভেনে, ইডিমা পোস্টেরিয়র পার্ট অফ দ্য মাস্টয়েড, পোস্টেরিয়র পার্ট অফ দ্য মাস্টয়েডে এখানে ইডিমা ডেভেলপ করে, এটার নাম হচ্ছে গ্রেসিঞ্জার সাইন। নেক্সট, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, অ্যানিমিয়া পাওয়া যাবে এখানে। কারণ কি, অ্যানিমিয়া আমি আগেই বলেছি যে এখানে আরবিসি প্রোডাকশনের যে স্টেজগুলো আছে, এই স্টেজগুলোকে মানে ই করে, হ্যাঁ, হ্যাম্পার করে, এই জন্যই এখানে অ্যানিমিয়া হয়। আর একটা টেস্ট ফর ম্যালেরিয়া। ম্যালেরিয়া কেন করবো? ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো। ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস, আর আরেকটা কি আছে, কি ম্যালেরিয়া আছে একটা বলো তো? ফেলসিভেরাম না কি জানি, ম্যালেরিয়ার নাম ঠিকই বলো তো, ওটার নাম কি? প্লাজমোডিয়াম ফেলসিভেরাম দ্বারা যে ম্যালেরিয়া হয় সেটার নাম কি? সেরেব্রাল ম্যালেরিয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ডেল্টা সাইন, হ্যাঁ, ডেল্টা সাইন পাওয়া যাবে না। সিটি স্ক্যান। ট্রিটমেন্ট ইন্টারভেনাস ওটি দিতে হবে। ঠিক আছে, তোমরা তো অ্যান্টিবায়োটিক নাম জানোই, সেপ্টাক্সন, প্রোফ্লোক্সাসিলিন, হ্যাঁ, তারপরে মেট্রোনিডাজল। ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনে যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় এখানে তাই দিতে হবে। and radical mastectomy with explode of sinus and ligation of the internal jugular vein. তাহলে কি কি পেলাম বলো? ইন্টারভেনাস বলো, একদম বলো, কি কি ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট বলো। তাসলিমা, রুল 46। রুল 46, তাসলিমা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বললাম রেসপন্স করো, কি কি ট্রিটমেন্ট দিতে হবে বলো? এই পেশেন্টে কি কি ট্রিটমেন্ট দিতে হবে?
স্যার দেখে দেখে বলতে পারছো না? হবে স্যার দেখা যাচ্ছে না? ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক্স দিতে হবে তারপর স্যার রেডিক্যাল মাস্টারেক্টমি করতে হবে উইথ এক্সপোজার অফ দ্য সাইনাস হ্যালো স্পষ্ট করে বলো। স্যার ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক্স দিতে হবে রেডিক্যাল মাস্টারেক্টমি করতে হবে উইথ এক্সপোজার অফ দ্য সাইনাস এন্ড লাইগেশন অফ ইন্টারনাল জুগুলার ভেইন রেডিক্যাল মাস্টারেক্টমি উইথ এক্সক্লুড দ্য সাইনাস, সাইনাসটাকে এক্সক্লুড করতে হবে, সাইনাসটাকে খুলে ফেলতে হবে, যে সাইনাসটা আছে সাইনাসটাকে ড্রেন করতে হবে, এটা নাম হলো এক্সপ্লোর। যেখানে ক্লট আছে, অ্যাবসেস আছে, সেটাকে ড্রেন করতে হবে। আর লাইগেশন অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন, এটার উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য এম? লাইগেশন করে দেওয়ার উদ্দেশ্য হলো যে ওই ভেনের ফাংশনটাকে আমি বন্ধ করে দিলাম, তাহলে অপোজিট ভেন দ্বারা সেটা ড্রেনেজ হবে। ইনফেক্টেড ভেনটাকে আমরা বন্ধ, এই লাইগেশন করে দিলাম। ঠিক আছে, এই হলো উদ্দেশ্য। এই হলো ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো আমাকে। 1 নম্বর আমাকে জানতে হবে ল্যাটারাল সাইনাস কি, ট্রান্সভার্স সাইনাস এন্ড সিগময়েড সাইনাস। তারানা, এখন তারানা একজন মানে সে জয়েন করতেছে, তারানা ইফাত। ক্লাসের 26 মিনিট চলে গেছে, এখন জয়েন করছে। এগুলো খুবই মানে আপত্তিজনক। আচ্ছা, ল্যাটারাল সাইনাস বলো, একজন বলো। আনজির, রোল 32, আনজির আছো? আনজির, টিটু বেস, আনজির শোনা যাচ্ছে? টিটু বেস, আনজির, তোমার কথা শুনতে পাচ্ছি না, স্পষ্ট করে বলো। শুনতে পাচ্ছ আনজির? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো ল্যাটারাল সাইনাস কি বলো তো? ল্যাটারাল সাইনাস বলো। হ্যাঁ বলো, দেখে দেখে বলো। দেখা যাচ্ছে না তোমার স্ক্রিনে? হ্যাঁ বলো। হ্যাঁ, ট্রান্সভার্স সাইনাস এন্ড সিগময়েড সাইনাসের ইয়ার কম্পোজিশন দুটা মিলে যে সাইনাস ডেভেলপ হয় তার নাম হলো ল্যাটারাল সাইনাস। ওকে, আচ্ছা। What are the bacteria responsible for the lateral sinus thrombophlebotitis? একজন বলো, কে বলবে? ফারিয়া মেহের, রোল 35। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। ব্যাকটেরিয়ালজি গুলোর নাম বলো, কি কি ব্যাকটেরিয়া এখানে? স্যার হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, স্টেফাইলোকক্কাস। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লিনিক্যাল ফিচার বলো, ফিচারটা কেমন থাকবে? একজন বলো, কে বলবো? স্যার picket fence type fever with rigors, then sir caused by escape of organisms, then headache, anemia and papilloedema. পিকেট ফেন্সটা বুঝতে পারো তুমি? পিকেট ফেন্স মানে কি? স্যার পিকেট ফেন্স টাইপ অফ ফিভার মানে কি? একটা এক ধরনের আমরা যে বাউন্ডারি গুলো দেই, কাঠের বাউন্ডারি বা স্টিকের বাউন্ডারি, সেটা কিরকম উপর থেকে নিচ পর্যন্ত একটা টপ টু বটম থাকে না? ফিভারটা এরকম হঠাৎ করে রাইজ করবে, একদম নিচ থেকে পিক লেভেলে উঠে যাবে। এই জন্য এটা নাম হলো পিকেট ফেন্স টাইপ। যে বাউন্ডারি দেওয়া হয়, বাগানের বাউন্ডারি দেওয়া হয়, বাড়িতে বাউন্ডারি দেওয়া হয়, ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে এগুলো বেশি দেওয়া হয় আর কি, আমাদের দেশেও আছে। তো এই সমস্ত বাউন্ডারির মতো মানে ফিভারের টাইপটা নিচ থেকে একদম বটম থেকে টপ পর্যন্ত, পিক পর্যন্ত টেম্পারেচার উঠে যাবে। ঠিক আছে? জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, টেম্পারেচার খুব বেশি থাকবে, হেকটিক বিং এত, এই যে 39.4 বা 103 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে। হ্যাঁ, এমনকি রাইগর হবে, তারপরে আবার ফল করবে। আচ্ছা, হেডেক, হেডেক কেন থাকবে? একজন বলো। হেডেক বলা হচ্ছে নাসরিন ইসলাম, রোল 43। স্যার আসসালামু আলাইকুম।
জি স্যার। হেডেক স্যার রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেসারের জন্য। ভেরি গুড। কেন রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেসার হয় এখানে? থ্রম্বোফ্লেবাইটিস, তারপরে ক্লট ডেভেলপ করে, এটার জন্য ব্রেনটা ডুরাল মেটারে। জি স্যার, হ্যাঁ থ্রম্বোফ্লেব। ড্রেনেজ হয় না ঠিক মতো, না ব্রেনের মানে ব্রেন থেকে যে ড্রেনেজটা হওয়ার কথা ছিল সেই ড্রেনেজটা হয় না, ইন্টারনাল জুগুলার মাধ্যমে তো ড্রেনেজ হয়। এখানে তো প্রবলেম, তাই না? ল্যাটারাল সাইনাস থেকে তারপরের অংশটুকু কি? তারপরেই তো তোমার ইন্টারনাল জুগুলার ভেন, ঠিক না? সাইনাস গুলা ঠিক আছে, সুপিরিয়র স্যাজাটাল সাইনাস, ইনফেরিয়র স্যাজাটাল সাইনাস, এখান থেকেই তো আস্তে আস্তেই হয় ইন্টারনাল জুগুলার ভেন হয়। এই যে দেখো, এই যে এখান থেকে ল্যাটারাল সাইনাস, এটা হলো ট্রান্সভার্স সাইনাস এন্ড সিগমেন্ট সাইনাস, তারপর ল্যাটারাল সাইনাস, তারপরে কি হলো? তারপরে তো ইন্টারজুগুলার ভেন হয়ে গেল, যেটা এই সরি ইন্টারনাল জুগুলার ভেন হয়ে গেল না? এটা কন্টিনিউশনটাই তো ইন্টারনাল জুগুলার ভেন। এখানে যদি প্যাথোলজি থাকে তাহলে কি হবে? তাহলে ড্রেনেজ হচ্ছে না, ইন্টারনাল জুগুলার ভেন ড্রেনেজ হবে না। ড্রেনেজ তাহলে কি হবে? ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়বে। এই কথাটাই, কঠিন কিছু না, একটু বুঝে পড়লে হবে। অ্যানিমিয়া, অ্যানিমিয়া কে হয়? কেন হয় অ্যানিমিয়া? মাসুদ রানা, রো 30, বলো অ্যানিমিয়া কেন হয়? অ্যানিমিয়া, অ্যানিমিয়ার কজ বলো এখানে। শোনা যাচ্ছে? মাসুদ রানা 30 রোল, শুনতে পাচ্ছ? কোনো ইয়েই নাই, তালেই নাই। অনলাইনে ক্লাসে আরো ফাঁকি ঝুঁকির একটা ব্যবস্থা আর কি, কোনো কিছুই নাই, কোনো রেসপন্স নাই। মোবাইল অন করে হয়তো চলে গেছে কোথাও, এগুলো তো ঠিক না। রোল নাম্বার এগুলো কিন্তু অ্যাবসেন্ট রুল হয়ে যাবে, যারা রেসপন্স করতেছে না অ্যাবসেন্ট হয়ে যাবে কিন্তু। মাসুদ রানা রোল 30, শুনতে পাচ্ছ? নাই। মাজহারুল ইসলাম, শুনতে পাচ্ছ? মাজহারুল ইসলাম, তোমার রুল কত? মাজহারুল ইসলাম, মাজহারুল ইসলাম রুল কত? স্যার রোল 5 স্যার, টিএ2 রোল 5 স্যার। হ্যাঁ, হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার, টিএ2 রোল 5। রুল কত? রুল নাম্বার কত আপনার? স্যার টিএ2 রোল 5। হ্যাঁ, শোনা যাচ্ছে না, স্পষ্ট করে বলো। স্যার টিএ2 রোল 5। কি বললো? নতুন ব্যাচে? স্যার টিএ2 ব্যাচ স্যার। হ্যাঁ, রুল 5 না? আচ্ছা তুমি বলো অ্যানিমিয়া কেন হয়? অ্যানিমিয়া স্যার আরবিসি মেসুলেশনের ধাপগুলো ঠিকমতো হয় না। কারণ অল স্টেজ অফ দা আরবিসি ডেভেলপমেন্টের যে স্টেজগুলো আছে সেখানে অর্গানিজম দ্বারা কি হয়? ম্যাচুরেশনে হ্যাম্পার হয়, তাই না? বাধা হয়। আচ্ছা, পেপিলিডিমা জানো তো না? ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়ার জন্য পেপিলিডিমা হয়। আচ্ছা, গ্রেসিঞ্জার সাইন, টবের টেস্ট, এটা তো জানোই। এই তো এগুলাই হলো। এখন কমপ্লিকেশন অফ দা ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস, কি কি কমপ্লিকেশন হয় বলো, একজন বলো, দেখে দেখে বলো। আঞ্জির বলো আবার। আঞ্জির, হোয়াট আর দ্য কমপ্লিকেশন? পারবা? দেখে দেখে বলো। হ্যাঁ, আসলে আর meningitis and thrombosis of the jugular vein. Okay. Afroza Harun, roll 27. Treatment. What are the treatment? স্যার ট্রিটমেন্ট হচ্ছে আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেফট্রিয়াক্সোন, স্পষ্ট করে বলো, বোঝা যাচ্ছে না, স্পষ্ট করে বলো। ট্রিটমেন্ট কি বলো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, একটু স্পষ্ট করে বলো। স্যার ট্রিটমেন্ট হচ্ছে প্রথমত আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেফট্রিয়াক্সোন, ফ্লুকক্সাসিলিন, মেট্রোনিডাজোল এগুলো। স্যার এরপরে রেডিক্যাল মাস্টয়েডেক্টমি উইথ এক্সপোজার অফ সাইনাস
আরেকটা হচ্ছে লাইগেশন অফ ইন্টারনাল জুগুলার ভেইন। ওকে, ঠিক আছে। নেক্সট ক্লাস হচ্ছে নিস্টিগমাস। আমরা মনে হয় টাইম পাবো না। নিস্টিগমাসের ডেফিনিশনটা পরে দিচ্ছি, শুধু পরের ক্লাসে আবার কন্টিনিউ করবো। এই তোমাদের আর কোন কোন টপিক বাদ আছে বলো তো? ক্লাস ক্যাপ্টেন বলো, মানে আর কোন কোন টপিক বাদ আছে ইয়ারের? স্যার সব টপিক তো পড়ানো হয়েছে স্যার, আজকেরটাই লাস্ট ছিল। আচ্ছা, এটা ছিল নিস্টিগমাস। আমার তো টাইম পাচ্ছি না এখন, 40 মিনিটের বেশি তো ক্লাস নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, নিস্টিগমাসের ডেফিনিশনও দেখো। নিস্টিগমাস মে বি ডিফাইন্ড as involuntary rhythmical oscillatory movement of eye. Such movement, when they are pathological, are always due to abnormal maintenance of eye posture. Nystagmus কি ইনভলান্টারি, মানে ভলান্টারি না, এটা রিদমিক্যাল, অসিলেটরি তো জানোই, মুভমেন্ট অফ আয়ের এটা একটা ডিজিজ, তাই না? আয়ের মাধ্যমে এটা প্রকাশ পায়, তাই না? এটা কিভাবে হয়? এটা কয় ধরনের হয় নিস্টিগমাস? একটা হলো হরাইজন্টাল, ভার্টিক্যাল আর রোটেটরি। একটা হলো হরাইজন্টাল নিস্টিগমাস, হ্যাঁ, আর একটা হলো ভার্টিক্যাল, আর একটা হলো রোটেটরি। আচ্ছা, আয়ের যে এই প্যাথোলজিটা হয় সেটা কিসের উপরে, কি কি কারণে হয়? পোস্টারাল কন্ট্রোল অফ আই ডিপেন্ডস আপন, দেখো আয়ের ফাংশনগুলো দেখো তুমি। রেটিনাল ইম্পালস themselves depend upon the adequate visual acuity. ভিজুয়াল অ্যাকুইটিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমার নিস্টিগমাস হবে, বুঝতে পারছো? তাহলে আইকে যদি কন্ট্রোল করতে চাই, পোস্টারাল কন্ট্রোল, আয়ের যে মুভমেন্টটা পোস্টার, সেটা যদি কন্ট্রোল করতে চাই তাহলে এইগুলো ঠিক থাকতে হবে। রেটিনাল ইম্পালস themselves depend upon the adequate visual acuity. ভিজুয়াল অ্যাকুইটি তো বুঝোই। তারপর হচ্ছে নর্মাল পাওয়ার অফ দ্য এক্সট্রাওকুলার মাসেল, এক্সট্রাওকুলার মাসেলের জন্য আয়ের পোস্টার ঠিক থাকবে। লেবিরিনথিন ইম্পালস